এসআইপি করলেই কোটিপতি, এই কথাটা আপনাকে সম্পূর্ণ বলা হয়নি। আসল সত্যিটা আজ জানবেন। হ্যাঁ, সবাই বলছে মাসে মাসে এসআইপি করো, কিন্তু এই মারাত্মক তিনটে ভুল করলে আপনার আসল পুঁজিটাও গায়েব হয়ে যাবে। কোটিপতি হওয়ার স্বপ্ন ধূলিসাৎ। আজ এমন কিছু সিক্রেট ফাঁস করব যেটা কোনো ব্যাংকার বা ফান্ড ম্যানেজার আপনাকে নিজের মুখে বলতেই চায় না। আমরা ভাবি মাসে মাসে 1,000 টাকা ফেললেই তো ম্যাজিক হবে, কিন্তু ম্যাজিকের পেছনের কালো সত্যিটা দেখেছেন কখনো? রাহুলের গল্পটা শুনুন। ঠিক আপনার আর আমার মতো সাধারণ মানুষ 2 বছর আগে অন্যের কথা শুনে টাকা ঢালা শুরু করলো। 2 বছর পর রাহুল যখন নিজের পোর্টফোলিও চেক করলো, তার হার্টবিট প্রায় থেমে যাওয়ার জোগাড়। যেখানে লাভ হওয়ার কথা সেখানে পকেটের আসল টাকাটাই গায়েব। কেন জানেন? কারণ সে প্রথম ভুলটা করেছিল। রাহুল প্রথম ভুলটা করেছিল অন্ধের মতো কপি করে। ওর কলিগ ইনভেস্ট করেছিল, ও তখন না বুঝে ঝাঁপিয়ে পড়ল। আপনার বন্ধুর হয়তো টাকার দরকার 10 বছর পর, আর আপনার মেয়ের পড়াশোনার জন্য 3 বছর পর। লক্ষ্য আলাদা, কিন্তু ফান্ড কি এক? সবচেয়ে বড় ফাঁদ হলো এই স্মল ক্যাপ ফান্ড। ইউটিউবে গত 1 বছরের রিটার্ন বেশি দেখে সবাই অন্ধের মতো টাকা ঢালে। মনে রাখবেন, স্মল ক্যাপ যখন ওঠে তখন রকেটের মতো ওঠে, আর যখন পড়ে তখন আপনার রাতের ঘুম উড়ে যাবে, রকেটের মতোই নামবে। বাজার একটু লাল হলেই আমরা ভয় পেয়ে এসআইপি বন্ধ করে দিই। আর বিশ্বাস করুন, এটাই ইনভেস্টমেন্টের সবচেয়ে বড় বোকামি। জানেন তো, শেয়ার বাজার যখন ক্র্যাশ করে তখন আসলে সেল চলে। ওই সময়টাতেই তো বেশি ইউনিট পকেটে পড়ার কথা। কোভিডের সময় যারা ভয় পেয়ে পালিয়ে যায়নি, আজ তারা শান্তিতে বসে কফি খাচ্ছে আর নিজেদের ব্যাংক ব্যালেন্স দেখছে। এবার আসি সেই সাইলেন্ট কিলারের কথায়, যেটা আপনার পকেট কাটছে, খুব সন্তর্পণে কাটছে, আপনি টেরও পাচ্ছেন না। 2.5% চার্জ। শুনতে খুব সামান্য লাগছে, তাই না? দাঁড়ান, ম্যাথসটা একটু ক্লিয়ার করে দিই আপনাকে। ওই সামান্য 2%-এর চক্করে আপনার 30 লাখ টাকা দালালদের পকেটে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 30 লাখ টাকা মাত্র 2% এক্সপেন্স রেশিওর কারণে। আপনার পোর্টফোলিওতে যদি রেগুলার ফান্ড থাকে তবে আজই সাবধান হন, আপনি নিজের পায়ে নিজেই কুড়ুল মারছেন। দালালের মাধ্যমে রেগুলার ফান্ড কিনছেন, আপনার লাভের একটা বড় অংশ কমিশন হিসেবে উড়ে যাচ্ছে প্রতি বছর। নিজে একটু স্টাডি করে ডাইরেক্ট ফান্ড কিনুন, লং টার্মে আপনার লাখ লাখ টাকা বেঁচে যাবে। টাকা ঢালার আগে এই 3টে জিনিস না দেখলে আপনার কষ্টের টাকা ফান্ড হাউসের এসি রুমের খরচ যোগাবে, জানেন? ফান্ড বাঁচার আগে করণীয়, এক্সপেন্স রেশিও আপনাকে দেখে নিতে হবে, এক্সিট লোড আপনাকে চেক করে নিতে হবে, আর ফান্ডের ইতিহাস অবশ্যই দেখে নিতে হবে। সবাই বলে কম্পাউন্ডিং হলো দুনিয়ার অষ্টম আশ্চর্য, কিন্তু এর একটা গোপন শর্ত আছে যেটা কেউ মানতে চায় না। আপনি ভাবছেন 2 বছরে টাকা ডবল হবে। না মশাই, আসল খেলা তো শুরু হয় 7 থেকে 10 বছর পর থেকে। ধৈর্য না থাকলে শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ড আপনার জন্য নয়। তার চেয়ে এফডি করুন, অন্তত শান্তিতে ঘুমোতে পারবেন। প্রতি বছর আপনার ইনকাম তো একটু হলেও বাড়ে, তাহলে এসআইপির অ্যামাউন্ট কেন একই রাখবেন? সফল এসআইপির মূল সূত্র হচ্ছে গোল ফিক্স করা, স্টেপ আপ করা, আর দীর্ঘমেয়াদী ভাবনা রাখা। এই ছোট্ট স্টেপ আপ স্ট্র্যাটেজি আপনার রিটার্নকে কোথায় নিয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না। প্রতি বছর অন্তত 10% এসআইপি বাড়িয়ে দিন। কখন মার্কেট উঠবে কখন পড়বে এসব বোকা বোকা হিসেব কষতে যাবেন না। বড় বড় এক্সপার্টরাও এটা করতে পারে না। টাইমিং দ্য মার্কেট ইজ ইম্পসিবল। ইনভেস্টমেন্টের ভগবানও একই কথা বলেন, বাজারে সময় কাটানো বাজারকে টাইমিং করার চেয়ে বেশি জরুরি। ওয়ারেন বাফেটের বক্তব্য এটা। শুধু নিয়ম করে ডিসিপ্লিন রেখে টাকাটা জমিয়ে যান। এই 3টে ভুল এড়িয়ে চলুন, গ্যারান্টি দিচ্ছি 20 বছর পর আপনি আমাকে মনে মনে থ্যাঙ্কস জানাবেন। মূল শিক্ষা এইগুলোই, অন্ধ অনুকরণ করবেন না, মার্কেট পড়লে এসআইপি বন্ধ করবেন না, খরচের দিকে নজর দেবেন। ভবিষ্যৎ আপনার হাতে, স্মার্ট সিদ্ধান্ত নিন
আর নিজের টাকাকে নিজের হয়ে কাজ করতে দিন। যদি এই ভিডিওটা আপনার চোখ খুলে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এরকম সত্যি কথা আমরাই শুধুমাত্র বলি। নিজে কমেন্ট করে জানান পরের ভিডিওতে কি শিখতে চান, সেরা 5টি মিউচুয়াল ফান্ড নাকি শেয়ার বাজার বেসিক্স। আপনাদের ভোটেই ঠিক হবে আমাদের আগামী ভিডিওর টপিক।